বাংলাদেশের রাজনীতি যে ক্রমশ উদারনৈতিক গণতান্ত্রিক ধারার থেকে ডান ধারার দিকে ধাবিত হচ্ছে এটা এখন স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষত 5 আগস্ট, গত বছরের 5 আগস্ট ফ্যাসিবাদের পতনের পরে এটা পরিষ্কার হয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ওই 5 আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেখানে নেতৃত্বেই ছিল আসলে ডান ঘরানার লোকেরা। আর এটা আরও স্পষ্ট হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনে। এর দুই জায়গায় জামাতে ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবির ভালো করেছে, যদিও ছাত্র শিবিরের নামে তারা কোনো প্যানেল করেনি, ঐক্য প্যানেল নামে করেছে তারা, ও তারা জামাতের নামে ওরা কোনো ভোট করেনি, শিবিরের নামেও তারা ভোট করেনি। তারপরও এই ফলাফলের পরে শিবির জামাত উজ্জীবিত এবং বিএনপি মধ্যপন্থী উদারনৈতিক রাজনৈতিক দল, এই দলটার যারা ক্ষমতায় যাওয়ার প্রত্যাশী তাদের মধ্যে ক্ষোভ, হতাশা ইত্যাদির জন্ম নিতে আমরা দেখছি। তো এদিকে আমরা আরও দেখছি যে অনেকগুলো কাজ ডানপন্থার উত্থানের, যেমন বিএনপির মহাসচিব সাক্ষাৎকারে একবার বলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিও বলেছেন, অনেক আরও অনেকে বলেছেন যে এদেশে ডানপন্থার উত্থান ঘটছে। কেউ একে জঙ্গিবাদ, কেউ উগ্রবাদ, নানা নামেও বলছে, কিন্তু কার্যত হলো ডানপন্থা, যেখানে আমরা জামাত ইসলামী, হেফাজতভুক্ত কিছু দল এবং চরমনায় পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, এই দলগুলোকে আমরা ঘন ঘন মিটিং করতে দেখি এবং আগামী নির্বাচনে একটি প্যানেলে বাক্সে ভোট দেওয়ার ব্যাপারে তাদের তৎপরতা আমাদের চোখে পড়ছে, সকলেরই চোখে পড়ছে। ফলে এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এদিকে আমরা দেখছি যে মন্দির ভাঙার পাশাপাশি মাজার ভাঙা, ভাস্কর্য ভাঙা ইত্যাদি, নারীদের পোশাক নিয়ে হইচই, রাস্তায় চুল জটাধারী কাউকে দেখলে কেটে দেওয়া, ছেঁচে দেওয়া ইত্যাদি অনেকগুলো দৃশ্যই আমাদের চোখে পড়ছে। তো নারী কমিশনের বিষয়ে একটি শ্রেণীর অত্যন্ত অশোভনীয় ভাষায় সমালোচনা করা, সব মিলিয়ে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে যে তারা যে নারীদের ঘরে পাঠাতে চায় এবং পুরুষের কর্তৃত্ব চায়, অর্থাৎ এটা সামগ্রিকভাবে ডানপন্থারই একটা উত্থানের লক্ষণ। তো আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, আজকের একটা রিপোর্ট আমরা দেখলাম যে রাস্তায় কয়েকজন ব্যক্তিকে ধরে প্রকাশ্যে চুল ও জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র আশোক। আসলে এটা আমি জানি না, নতুনভাবে এটা কোনো ঘটনা নয়, এটা আমরা জুলাই বিপ্লবের পর থেকে এই ঘটনাটা খুব বেড়েছে। আমরা রিপোর্টে আরও দেখছি যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ 25 সেপ্টেম্বর এক সংবাদ বিবৃতিতে এই উদ্বেগ জানিয়েছে সংস্থাটি এই ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মত তাদের। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 31-এ প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবন যাপনের অধিকার দিয়েছে। অনুচ্ছেদ 32-এ জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে এবং অনুচ্ছেদ 35-এ কারো প্রতি নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে। প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকারের ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার মান, মর্যাদা ও সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক, নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করে। আইন ও সালিশ কেন্দ্রের মনে করে এটি আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী সংস্থায় দ্রুত দায়িত্বশীলদের শনাক্ত করে
আইনের আওতায় আনার, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো নাগরিকের এমন অবমান ও বেআইনি আচরণের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এটা আশোক আহ্বান জানিয়েছে, আমরা এই আহ্বান আরও আগে জানিয়েছি এবং আমি একাধিক ভিডিওর মাধ্যমে এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি যে এটা কারা প্রকাশ্যে ভেবে করছে। কোথাও পুলিশের নাকের ডগে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগে এটা করা হচ্ছে, কিন্তু কেউ কাউকে বাধা দিচ্ছে না। সামাজিকভাবে হয়তো কেউ বাধা দিতে আসতে চাইবে না এখন যে পরিস্থিতি, মব সংস্কৃতির পরিবেশ, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীতে বিশেষ করে দেখা উচিত বিশেষভাবে যাতে কারো মান মর্যাদায় তা কেউ আঘাত করতে না পারে। চুল দাড়ি জটা ইত্যাদি কেটে দেওয়া, মন্দিরে মাজারে হামলা করা, ভাঙচুর করা, এগুলি বন্ধ করতে হবে, কারণ এগুলো আইনের দৃষ্টিতে অন্যায় এবং এই অন্যায় আসলে চলতে দেওয়া যায় না। মব সংস্কৃতি অন্যায়, এগুলো বন্ধ করতে হবে। আমরা একটি গণতন্ত্রের পথে যেতে চাই, একটি নির্বাচন চাই ফেব্রুয়ারির মধ্যে। সেই নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, গণতন্ত্র যাতে কেউ ব্যাহত করতে না পারে, সেই চেষ্টা আমাদের সকলে থাকবে এবং আমরা একটি অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশে আসবে, যারা আইনের শাসন নিশ্চিত করবে, মানবাধিকার নিশ্চিত করবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করবে, অর্থনীতির সংস্কার করে অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে, প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, শিক্ষার যে দুরবস্থা চলছে সেটার মেরামত করবে এবং স্বাস্থ্য ব্যবস্থারও খুবই খারাপ অবস্থায় আছে, এটাকেও মেরামত করবে। ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আমি জহিরুল হক রানা আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমরা সবাই আশা করি যে আমরা ভালো থাকব। খোদা হাফেজ, ধন্যবাদ সকলকে।